রমজান মাসে সকাল থেকে রাত পর্যন্ত আমার ২ বাচ্চা নিয়ে আমার যেভাবে কাটে তা নিয়ে আজকে ছোট্ট একটা ডেইলি ভ্লগ শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবাইকে রমাদান মোবারক। তো এই তো সকালে বেরিয়ে পড়েছি আলিফাকে কোচিংয়ে দেওয়ার জন্য, যেহেতু ওর স্কুল অফ কোচিং অন আছে। তো এই তো কোচিংয়ে ওকে দিয়ে তারপর হচ্ছে আমার বাসায় যেয়ে আমি আজানের নাস্তাটা রেডি করি। তো আজানকে নিয়েই ওকে দিতে চলে আসি। তারপর হচ্ছে আজানকে ব্রেড আর মিল্ক নিয়েছি, তাকে খাবার রেডি করা সে দেখে সে হচ্ছে দূরে যেয়ে দাঁড়িয়ে আছে, মুখে চুচু দিয়ে এত করে ডাকতেছিলাম, সে আসে না, একটু পর পর আমার দিকে তাকায়। প্রত্যেকটা মায়েরই মনে হয় লং টাইম এভাবে বাচ্চার খাবার নিয়ে বসে থাকতে হয়। তো সে দুষ্টুমি করতেছিল, তারপরে তাকে কোনো মতো জোর করে খাবারটা শেষ করে তারপর চলে গেলাম ছাদে। ছাদে যেয়েছি হচ্ছে আমাদের মার হচ্ছে কম্বল কাঁথা আর হচ্ছে ল্যাপ হচ্ছে রোদে দিতে হবে, যেহেতু শীত চলে গেছে। এখন এই কাঁথা কম্বল এগুলো তো উঠাতে হবে, মানে কম্বলগুলো আর হচ্ছে ল্যাপ এগুলো। তো এগুলো হচ্ছে ছাদে নিয়ে যাইতেছি। ছাদে হচ্ছে রোদে দেওয়ার পরে আমি একটু সাইডে গিয়ে দেখলাম যে আমাদের সাইডে হচ্ছে যে দেখা যায় যে পুকুরটা, সেটা পানিগুলো এরকম মানে ঘোলা হয়ে গেছে, মানে লাল লাল হয়ে গেছে। যে সামনে যেহেতু বর্ষাকাল, তখন আবার পানিগুলো মেবি ঠিক হয়ে যাবে। তারপর হচ্ছে এগুলো দেখার পর ছাদ থেকে নামার পরেই তো আমার সকাল থেকে রাত পর্যন্ত আমার হচ্ছে ২ বাচ্চা নিয়ে তারপর হচ্ছে সমস্ত ঘরের কাজ, এগুলোতেই হচ্ছে আমার সারাদিন চলে যায়। তো এখন হচ্ছে আমি একুরিয়ামের পানিটা চেঞ্জ করতেছিলাম, আর এই গাছটা আমার ননদিনী গ্রাম থেকে নিয়ে আসছে। তো এই গাছের পানিগুলো চেঞ্জ করতেছি, যেহেতু একুরিয়ামটাতে আমি এখন মাছ রাখি না। তারপর হচ্ছে বিছানাটা গুছিয়ে নিলাম। তো বিছানাটা গুছাচ্ছি আর হচ্ছে আপনাদের সাথে ঝাড়ুটা শেয়ার করতেছি। ঝাড়ুটা আমার আজান বাবা ভেঙে চুরে এরকম করছে, কারণ তার ঝাড়ু নিয়ে খেলতে বেশি ভালো লাগে। সে ঝাড়ু দিয়ে খেলবে কি, তার আগে হচ্ছে সে ঝাড়ুগুলোকে ভেঙে মানে একদম ছোট ছোট করে ফেলে দেয়। তারপর হচ্ছে সোফাগুলো ঝেড়ে নিয়েছিলাম সুন্দর করে। একটা মেয়ের সারাদিন কত কাজ থাকে, তাই না? মানে সংসারের কাজ করতে করতে, বাচ্চাদের খেয়াল রাখতে রাখতে সারাদিন এভাবেই চলে যায়। তো এই তো আমি হচ্ছে সোফাগুলো সুন্দর করে ঝেড়ে তারপর হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আমার এই ঝাড়ুর অবস্থা আমার ছেলে ১২টা বাজিয়ে ফেলেছে। তো এই ঝাড়ুটাও দেখেন কি অবস্থা করেছে আজান বাবা। মানে ঝাড়ু যেখানেই লুকিয়ে রাখি না কেন, তার চোখে যেন কীভাবে পড়ে যায়। যাই হোক, ঘরটা ক্লিন করে চলে গিয়েছিলাম আলিফাকে আনার জন্য। তো আলিফাকে নিয়ে বাসায় যাচ্ছি, আর আজানকে ওর ফুপির কাছে রেখে আসছিলাম। ওকে সকালে নিয়ে যাই, বাট দুপুরে অত একটা অনেক সময় না নিয়ে ওর ফুপির কাছে রেখে আসি বা ঘুমিয়ে থাকে। বাসায় আসার পরে আমি হচ্ছে কিছু প্লেট ছিল, ওগুলো ক্লিন করে নিলাম। আর এইখানে আমার ছেলেটাকে দেখেন, ওর দাদা তরমুজ নিয়ে আসছে, সেই তরমুজটাকে নাকি কোলে নিবে। এখন আলিফা ওকে দেখাচ্ছে কীভাবে তো কোলে নিতে হবে। বলেন তো আপনারা, এই ছেলেটাকে তরমুজটা কোলে নিতে পারবে? তরমুজটা কোলে নিতে পারছে না বলে সে কি কান্নাকাটি শুরু করে দিয়েছে। দেখেন, সে এটাকে কোলে নিয়েই ছাড়বে, বাট তারপর হচ্ছে বলতেছে এটা তুমি পারবে না। তখন একটু বুঝেছে, তারপর আর নিতে চায়নি। এখন হচ্ছে আলিফার আরবি পড়ার সময় হয়ে গেছে, সে হচ্ছে আরবি পড়তে চলে যাচ্ছে। সে আরবি পড়তে যাওয়ার পরে আমি আজানকে গোসল শেষ করি। আজানের গোসল শেষ করার পর আজানকে খাবার খাইয়ে তারপর হচ্ছে আজানকে আমি ঘুম পাড়াই। যেহেতু রমজান মাস, অনেক অনেক কাজ থাকে, দুপুরের দিকে হচ্ছে রান্নাবান্না শুরু করে দিতে হয়। আর আমি রমজান মাসে হচ্ছে অলওয়েজ আমি রাতে রান্না করি, একদম ইফতার পরে রেস্ট নিয়ে ৮টা-৯টার দিকে রান্নাঘরে চলে যাই। তো এখন হচ্ছে রুই মাছ রান্না করব। রুই মাছটা হচ্ছে ভিজিয়ে রাখতেছি, আর ফলগুলো আগে থেকে ভিজিয়ে রাখছি। এখন হচ্ছে বেগুনি বানানোর জন্য হচ্ছে বেগুনগুলো কেটে নিয়েছি। এখন হচ্ছে লবণ পানি দিয়ে আমি এটা ভিজিয়ে রাখবো। আর এখানে হচ্ছে ফলগুলো কাটতেছিলাম, আর একটু পর পর আমার আজান বাবা ঘুম থেকে উঠে দেখতেছে আমি রান্নাঘরে ফল কাটতেছি। একটু পর পর এসে দেখতেছে আমি কি করি। এখন হচ্ছে এখানে আনারস আমি হচ্ছে চিলি ফ্লেক্স বিট লবণ দিয়ে মেখে ফ্রিজে রেখে দিব। তারপর হচ্ছে ছোলাটাও হচ্ছে রান্না করে নিচ্ছিলাম। আমাদের হচ্ছে মাঝে মধ্যেই হচ্ছে রমজান মাসে সবসময় ভাজা পোড়া খাওয়া হয় না, মাঝে মধ্যেই বানানো হইতেছে, কারণ আমার শ্বশুরাব্বু খুব লাইক করে এই জন্য। তো এখন হচ্ছে টিকিয়াগুলো ভেজে নিয়েছি, পিঠাগুলো ভেজে নিয়েছি, এখানে হচ্ছে বেগুনিগুলো ভেজে নিয়েছি। তো এই তো বেগুনগুলো এইবার একটু মানে মাশাআল্লাহ ভালো হয়েছে। তার আগের বেগুনগুলো আমার একদম নষ্ট হয়ে গিয়েছিলো কেন যেন। তারপর হচ্ছে আলুর চপগুলো ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। তো ইফতারের আগে মানে অনেক অনেক কাজ থাকে, যারা বাসায় ইফতার বানায় আর যাদের হচ্ছে ছোট একটা বেবি আছে, তাদের তো অনেক বেশি কষ্ট হয়ে যায়। এখন হচ্ছে ইফতারের সময় হয়ে যাবে, এজন্য সব কিছু সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি।
গুছানো শেষ, ইফতারও আলহামদুলিল্লাহ শেষ করেছি, করে তারপর রান্না করে গিয়েছি। হঠাৎ আলিফ বাবা ইফতারের পরে ফোন দিয়ে বলতেছে কি রান্না করবা, বলতেছে রুই মাছ আর কহি ভাজি, বলতেছে আমি গরু মাংস খাবো, তো তার জন্য আবার গরু মাংসটা নামিয়ে নিলাম। এখানে কহি ভাজিটা শেষ করেছি, ডিম দিয়ে করেছি, এখানে রুই মাছ ভুনা করেছি। তো সচরাচর কিন্তু সেহরির সময় এত খাবার খাওয়া হয় না, তো যেহেতু আমি মাছটা নামিয়ে ফেলেছি এজন্য একবারে রান্না করে ফেলছি, বক্স করে রেখে দিব যেন নেক্সট দিনের জন্য হয়ে যায়। তারপরে এখানে হচ্ছে গরু মাংসটা একটু আজকে অন্যভাবে রান্না করেছি। এখানে হচ্ছে প্রথমে তেল, পেঁয়াজ, লং, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে তারপর হচ্ছে আমি গরু মাংসটা দিয়ে দিয়েছিলাম। পানিটা একটু শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে লবণ আর হচ্ছে আদা রসুনটা দিয়ে তারপর বেশ কিছুক্ষণ রান্না করেছি উপরে তেল আসা পর্যন্ত। তারপর গুঁড়ো যে মশলাগুলো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, এগুলো হচ্ছে আমি দিয়ে তারপর হচ্ছে সুন্দর করে মাংসটা আমি রান্না করেছি। আসলে আলিফ বাবা মাংসটা হচ্ছে বেশি একটা ভালো আনতে পারে না, মানে মাংসটা এত লং টাইম লেগেছিল সিদ্ধ হওয়ার জন্য, তো ভাবলাম যে আমি একটু পেঁপে আর একটু আলু দিয়ে দিব, এটা খেতেও ভালো লাগবে। তারপর হচ্ছে মাংস মশলা দিয়ে একটু পানি দিয়ে তারপর এটাকে আমি হচ্ছে রান্না করব। আমার শাশুড়ি মা অলওয়েজ মাংস কষানোর আগে পানি দিয়ে তারপরে হচ্ছে রান্না করে, মানে সুন্দর করে কষিয়ে নেয়, তাহলে আর্লি মাংসটা রান্না করা নাকি হয়ে যায়। আমি এখন ওইভাবেই রান্না করি। তারপর হচ্ছে আলু আর পেঁপেগুলো কেটে নিয়েছিলাম, আলু আর পেঁপেগুলো দিয়ে দিয়েছি, দিয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ একটু কষিয়ে তারপর এখানে ঝোল দিয়ে দিব, মানে যতটুকু পরিমাণ ঝোল রাখবো ওরকমই হচ্ছে দিয়ে দিয়েছি। তো আমার মাংসটা রান্না কিন্তু প্রায় হয়ে গেছে, এই তো মাংসটা হয়ে গেছে, মাংসটা হচ্ছে নামিয়ে ফেলবো। আর এদিকে তো আমার আজান বাবা সে হচ্ছে দুষ্টামি করতেছিল, সে লাইটগুলো দেখে অনেক মজা পাচ্ছিল। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও, যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।